আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ডার্ক মেন্টর অফিসিয়াল। আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক মেন্টর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে এবং সিফাত ড্রিমস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, কারণ এ দুটি হচ্ছে আমাদের কমিউনিটি। আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো নিভা কয়েন কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা নিভা কয়েন আনলিমিটেড ক্লেম করতে পারবো, এটাকে কিভাবে আমরা জমাবো এবং কিভাবে নিভা কয়েন আমরা সেল করে ইনকাম করতে পারবো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি বাংলাদেশি হন, আপনি ইন্ডিয়ান হন কিংবা আপনি নেপালি হন, আপনি নিভা কয়েন ইনকাম করবেন, নিভা কয়েন জেনারেট করবেন, নিভা কয়েন ক্লেম করবেন এবং সেগুলোকেই ইনকাম করে টাকা অর্জন করতে পারবেন। আমাদের আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানো হবে কিভাবে আপনি একদিনে আনলিমিটেড নিভা কয়েন জেনারেট করবেন। তো নিভা কয়েন জেনারেট করার আগে আমাদের জানতে হবে নিভা কয়েন কি। জি গাইস, নিভা কয়েন হচ্ছে এমন একটি কয়েন যেটাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ক্লেম করতে হয়। আপনি যখন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে লাইক ফলোয়ার কাজ করে নিভা কয়েন ক্লেম করতে হয় এবং সেই নিভা কয়েন আপনারা জমিয়ে সেটাকে সেলও করতে পারবেন। একটা করে ইনস্টাগ্রাম আইডি দিয়ে আপনারা চাইলে 800 থেকে 900 কিংবা তারও বেশি নিভা কয়েন আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে, এবং সেগুলোকে আপনারা চাইলে পরবর্তীতে সেল করতে পারেন। ইভেন যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, তাহলে সেই অ্যাকাউন্টেই আবার সেই আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করার মাধ্যমে নিভা কয়েন ক্লেম করে সেগুলোকে সেল করতে পারেন। আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কীভাবে আপনারা নিভা কয়েন ক্লেম করবেন। নিভা কয়েন ক্লেম করার আগে আপনাকে জানতে হবে নিভা কয়েন কীভাবে জেনারেট হয়। জি গাইস, নিভা কয়েন জেনারেট করার জন্য আপনাদের শুরুতে লাগবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়া আপনারা কোনোভাবেই নিভা কয়েন জেনারেট করতে পারবেন না। একটা নিভা কয়েন জেনারেট করতে হলে আপনাকে অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। তো তার জন্য আমরা অবশ্যই ইউজ করবো একটা ডুয়াল স্পেস। আপনারা যারা ফোন থেকে কাজ করবেন তারা অবশ্যই এই ডুয়াল স্পেসটা ইউজ করবেন। এতে করে আপনাদের অনেক অল্প সময় অনেক বেশি কয়েন জেনারেট করা সহজ হবে। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের ডুয়াল স্পেসে। এই ডুয়াল স্পেসের লিঙ্কটা আমরা টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং এটা আপনারা খুব সহজে অ্যাক্সেস করতে পারেন প্লে স্টোর থেকে। তো ডুয়াল স্পেস আসার পরে এই দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন আসবে। আচ্ছা, তো ওখানে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে আমাদের ফোনে যতগুলো অ্যাপ আছে এগুলো এখানে দেখাবে। এখান থেকে আমরা নিভা আমাদের এই যে ট্যাম মেইলটা আছে, এই ট্যাম মেইল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা এখান থেকে লগ ইন করে নিব। কারণ আমাদেরকে অবশ্যই নিভা কয়েন জেনারেট করার জন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে একটা, এবং ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা ট্যাম মেইল লাগবে। তো আপনার এখান থেকে ট্যাম মেইল এবং ইনস্টাগ্রামটাকে ক্লোন করে নেবেন। তো আমি এখানে প্রথমে ট্যাম মেইলটা ক্লোন করলাম, করার পরে আমি আবারও এই যে থ্রি ডট আছে, এবার এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল অ্যাপে ক্লিক করব এবং তারপর আমরা আবারও ইনস্টাগ্রামটা ক্লোন করে নিব। দেখেন গাইস, ইনস্টাগ্রামটা ক্লোন করার পর এখানে কিন্তু একটা বক্স আকার হয়ে গেছে। এই বক্সটা কিন্তু আমাদের আলাদা একটা মোবাইল ডিভাইসের মতো হয়ে গেছে। এখানে আমরা চাইলে আমাদের মতো করে কাজ করতে পারবো। তো আমরা শুরুতে চলে যাব আমাদের আহ, তো আমরা শুরুতে চলে যাব আমাদের টেম মেইলটাতে। টেম মেইলে যাওয়ার পর আমাদের একটা মেইল নিতে হবে। টেম মেইল আসার পর আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। যেহেতু এটা একটা মেল সাইট, আমাদেরকে মেল দিবে এবং তাই আমাদের অ্যালাউ দিতে হবে। এরপর আমরা এখান থেকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিকলি, এটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমরা ইয়েসে ক্লিক করব এবং এখানে কিন্তু অটোমেটিকলি একটা টেমমেল জেনারেট হয়ে যাবে। তো এখানে কিন্তু একটা অটোমেটিকলি টেমমেল জেনারেট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো। আপনার এখানে একবার ক্লিক করলে হবে, আপনাকে এখানে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে, আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তো আমি কপির ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে। এরপর আমরা এখানে ক্লিক করবো যাতে করে আমরা মেলটার ইনবক্সে যেতে পারি। তো আমরা মেল ইনবক্সে চলে আসলাম। এখন আমরা মিনিমাইজ করে আমাদের ডুয়াল স্পেসের যে ইনস্টাগ্রামটা ছিল ইনস্টাগ্রাম লাইটে যাব। জি গাইস, তো ইনস্টাগ্রাম লাইটে আসার পর আমরা এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করব এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তারপর আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব এবং এখানে আমাদের যেটা ইমেলটা আছে সেটা আমরা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ওটিপি বসানোর একটা অপশন চলে আসবে। তবে ওটিপিটা নিয়ে আসবে আমাদের মেলের ইনবক্স থেকে। এখানে একটা রিফ্রেশ দিলে দেখেন আমাদের কিন্তু এখানে ওটিপিটা চলে আসছে। তো আমি ওটিপিটা রেখে ওখানে এখন বসাই দিব। ওটিপি বসানোর পর আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে আমি আমাদের একটা নাম দিব। এখানে আপনি একটা ভালো নামও দিতে পারেন এবং আপনি চাইলে একটা উল্টাপাল্টা নামও দিতে পারেন যাতে আপনাদের সময় কম লাগে। তো আমি একটা ভালো নাম দিলাম যাতে করে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সহজে নষ্ট না হয়। এরপর হচ্ছে আমি এখানে একটা বয়স সিলেক্ট করবো। বয়সটা অবশ্যই 18 বছর উপর হতে হবে। তো আমি 18 বছরের উপরে একটা বয়স সিলেক্ট করে নিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এরপর আমাদেরকে এখানে চেঞ্জ ইউজার নেমে ক্লিক করে একটি ইউজার নেম দিতে হবে এবং অবশ্যই ইউজার নেমটা কিন্তু আপনার লাগবে। তো আমি এখানে এই ইউজার নেমটি ইউজ করবো। ইউজার নেমটা আমি ইউজ করতেছি কারণ হচ্ছে আমার সুবিধা মতো এটা ভালো লাগতেছে। তো আমি কপিতে ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। আমি এখন একটা প্রোফাইল পিকচার অ্যাড করবো না, তো আমি এখান থেকে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর আবারও স্কিপে ক্লিক করব। আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো আমি এখন আমার প্রোফাইলে যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রামটা কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মিনিমাইজ করে আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে এটাতে নিভা কয়েন ক্লেমের কাজ শুরু করে দেবো। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ডুয়াল স্পেসে আসতে হবে। আসার পর আমাদেরকে নিভা কয়েন অ্যাপটাকে এখানে ইনস্টল করতে হবে। তো আমি নিভা কয়েন অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। হ্যাঁ, তো নিভা কয়েন ইনস্টল করার পরে দেখেন আমার এখানে কিন্তু নিভা কয়েনটা চলে আসছে। তো আমি এখান থেকে নিভা কয়েনটা ওপেন করে নিব। নিভা কয়েন ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। আমরা গো টু অ্যাপে ক্লিক করব, দেন আই রিয়ালাইজে ক্লিক করব। এরপরে দেখেন আমাদের কিন্তু এখানে ইনস্টাগ্রাম থেকে সাইন ইন করার অপশন দিচ্ছে। তো আমরা এখানে সাইন ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করব এবং অ্যাকসেপ্টে ক্লিক করব। করার পর আমাদের এখানে ইনস্টাগ্রামের যে ইউজার নেম আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আমরা এখানে ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। তো আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপর আমাদেরকে পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে। তো দেখেন এরপর আমাদের গো টু অ্যাপে ক্লিক করতে হবে। গো টু অ্যাপে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, যেখানে আমাদের উপরে আগে থেকে 10টা কয়েন বোনাস থাকবে এবং এখানে আমাদের একটা বটের অপশন থাকবে। তো আমরা কী করবো, এই বটে ক্লিক করব। বটে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনটা এবং কমেন্ট এবং সিনের যে অপশনটা, এই তিনটা অপশন আমরা অফ করে দিব। এই তিনটা অপশন অফ করার পর আমরা স্টার্টে ক্লিক করব এবং স্টার্টে ক্লিক করার পর আমাদের চেঞ্জ প্রোফাইল একটা অপশন আসবে। এখান থেকে আমরা চেঞ্জ প্রোফাইলে ক্লিক করে দেবো। এবং চেঞ্জ প্রোফাইলে ক্লিক করার পর আমরা আবারও স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকে নিভা কয়েন কালেক্ট হওয়া শুরু হয়ে যাবে। যেমন দেখেন আমাদের কিন্তু নিভা কয়েন অলরেডি কালেক্ট হওয়া শুরু হয়ে গেছে, যেমনটা আপনারা এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের 10টা কয়েন ছিল এবং এখন 14টা হয়ে গেছে এবং দেখতে দেখতে আমাদের কিন্তু 17টা কয়েনও হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমাদের কয়েনটি ইনক্রিজ হতে থাকবে। এভাবে কয়েন ইনক্রিজ হওয়ার সময় আমরা চাইলে আরও অ্যাপের কাজ করতে পারবো। তো আমরা এখন দেখবো যে কীভাবে একসাথে মাল্টিপল অ্যাকাউন্টের কাজ একসাথে করবো, ঠিক আছে। তো এই যেখানে কয়েনটা মাইনিং হচ্ছে, এটা কয়েন মাইনিং হতে থাক। আমরা এখন অন্য একটা আইডির কাজ শুরু করে দেবো। এটাকে আমরা মিনিমাইজ করব এবং এটাকে ব্যাকগ্রাউন্ডে রানিয়ে রাখবো। মনে রাখবেন, এটা যদি আপনার ব্যাকগ্রাউন্ডে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানকার কাজটা অফ হয়ে যাবে। আপনি যদি এটা মিনিমাইজ করে কেটে দেন একদম, মানে এইভাবে যদি আপনি কেটে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা অফ হয়ে যাবে। এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তো এখানে কিন্তু কয়েনটার মানিং হচ্ছে আমরা অন্য একটা কাজ শুরু করে দেবো। তখন আমরা ডুয়াল স্পেস আবার আসবো, আসার পরে আবারও ঠিক এই প্লাসটা এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখান থেকে আমরা নিভা কয়েনটা আবারও ক্লোন করে নিব, নিভা ফলোয়ারটা ক্লোন করার পর এখান থেকে নিভা ফলোয়ারে আবার ট্যাপ দিয়ে দিব। আচ্ছা, তো নিভা ফলোয়ারে ট্যাপ দেওয়ার পর আমাদের কিন্তু নিভা ফলোয়ারের অপশনটা চলে আসবে। আবারও আমরা গো টু অ্যাপে ক্লিক করবো এবং আই রিয়েলাইজে ক্লিক করবো। তারপর আমরা সাইন ইন উইথ ইনস্টাগ্রাম দেবো, দেন অ্যাকসেপ্টে ক্লিক করবো। এরপরে কিন্তু আমাদের আরেকটি ইনস্টাগ্রাম আইডি নিতে হবে। এখন আমরা কী করবো, ইনস্টাগ্রাম আইডিটা নেওয়ার জন্য আমরা আবার ইনস্টাগ্রামে আসবো। দেখেন ইনস্টাগ্রামে কিন্তু আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, যেটা আমরা একটা মেল দিয়ে ক্রিয়েট করছিলাম। এখন হচ্ছে আমরা এই মেল দিয়ে আবার আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং এইভাবে আমরা 5টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো তার জন্য আমাদেরকে অবশ্যই এই যে অ্যারো অ্যাকাউন্টে আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এবং তারপর আমরা এখান থেকে ইউজার নেমটা কপি করে নিব। কপি করার পর নেক্সটে ক্লিক করব এবং এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু একটা ইমেল দিয়ে আমাদের এক্সট্রা আইডি ক্রিয়েট করার সুবিধা একটাই, যে আমাদেরকে বারবার ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে না, যার ফলে আমাদের বারবার যে কোড নিয়ে এসে ইনস্টাগ্রামে সাইন আপ করার যে ঝামেলাটা ছিল সেটা পোহাতে হচ্ছে না। তো এই জন্য আপনারা এইভাবে কাজ করবেন যাতে করে আপনাদের সময়টা কম লাগে এবং আপনারা বেশি বেশি কয়েন জেনারেট করতে পারেন। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি এবং আবার আমি স্কিপ করে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করে দেবো এবং আমি প্রোফাইলে চলে আসবো। এরপর আমি মিনিমাইজ করে ওই যে আমাদের যে নিভা ফলোয়ারে আমাদের ইউজার নেমে যাচ্ছিলাম, ইউজার নেমে গিয়ে ইউজার নেমটা বসিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে এটা আমরা রান করে দিব। তো এটা রান হচ্ছে, এটা রান হতে আমরা দেখে আসি যে আমাদের প্রথম যেটা আমি রান করেছিলাম সেটা এখন চলতে থাকি না। তো দেখেন এটা কিন্তু চলতেছে, ঠিক আছে। আমাদেরকে এভাবে একটু পরপর এসে দেখতে হবে যেটা চলতেছে কিনা। তো দেখেন আমাদের এইবার কিন্তু প্রথমবার যেমন আমাদের কোনো কোড চাইছিল না, কিন্তু এবার কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা কোড চাইছে এবং এখানে বলে দিয়েছে যে এন্টার দ্য কোড উই সেন্ড টু দিস ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস কোনটা, এই ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনি প্রথম ইমেলটা যে প্রথম যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলেন, ইমেল দিয়ে যে সাইন আপ করলেন সেই ইমেলটাই হচ্ছে এটা। এবং সেখানেই নিভা ফলোয়ার আপনাকে একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটা কোড পাঠিয়েছে, যে কোডটাকে আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা দেখে আসি আমাদের কোড কোনটা। কোডটা দেখার জন্য আমরা আবারও ডুয়াল স্পেসের সেই যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল, অর্থাৎ আমাদের ইমেল অ্যাকাউন্টটা ছিল, সেখানে আমরা আসবো। আসার পর একটা রিফ্রেশ দেবো।
তো রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আসছে, যেখানে আমাদের কোড দেওয়া হয়েছে। তো আমি ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের কোড দিয়ে দিয়েছে। তো আমরা কোডটা এখান থেকে কপি করে নিব, করে ক্লিক করে ধরে রাখলে এখানে কপি করার অপশন চলে আসবে, অথবা আপনারা চাইলে দেখে আপনারা গিয়ে সরাসরি বসিয়েও দিতে পারেন। আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে গিয়ে জাস্ট এখানে সিকিউরিটি এন্টার সিকিউরিটি কোডে আমি কী করে কোডটা বসিয়ে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করব। তো গাইজ কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে নিভা ফলোয়ারটা আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে। তো আমরা গো টু অ্যাপে ক্লিক করব। গো টু অ্যাপে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আবারও আমাদের 10টা কয়েন চলে আসছে এক্সট্রা, এটা হচ্ছে আমাদের বোনাস কয়েন, এবং এখানে আমাদের বটের অপশনটা চলে আসছে। তো আমরা আবারও বটে ক্লিক করি। করার পর এখান থেকে এই যে অপশনটা আছে এটা, এই কমেন্ট এবং এই সিন, এই তিনটা জিনিস অর্থাৎ অ্যাক্টিভেট, অ্যান্টি ব্লক, কমেন্ট এবং সিন, এই তিনটা জিনিস অফ করে দিয়ে আমরা হচ্ছে স্টার্টে ক্লিক করে দেবো। দেন আবার আমরা চেঞ্জ প্রোফাইলে ক্লিক করবো, যাতে করে আমাদের একটা প্রোফাইল পিকচার চলে আসে, এবং পরবর্তীতে আমরা স্টার্টে ক্লিক করে দেবো। তো যেমনটা আমি বলেছি আমাদের প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমরা স্টার্টে ক্লিক করে দিচ্ছি। এবং এখান থেকে আমরা কীভাবে ভেরিফাই হবো, একটা জিনিস অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি স্টার্টে ক্লিক করলাম, এরপর আমি কীভাবে বুঝবো, কীভাবে নিজেকে আমি আশ্বস্ত করবো যে আমাদের এখানে কাজ শুরু হয়েছে। এটা আশ্বস্ত করার জন্য আপনাকে এই যে নিচে একটা রোবট ঘুরতেছে, এটার উপরে আপনার খেয়াল রাখতে হবে। এই রোবটটা যদি ভাবে গোল গোল ঘুরতে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এখানে কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনাদের এখানে কয়েন বাড়বে এখন আস্তে আস্তে, ঠিক আছে। কিন্তু যদি এই রোবটটা কোনোভাবে স্থির হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে কোনো না কোনোভাবে এই কাজটা স্টপ হয়ে গেছে, যার কারণে বটটা স্টপ হয়ে গেছে, অর্থাৎ এই যে রোবটটা ঘোরা বন্ধ করে দিয়েছে। তখন আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টে হয় আপনি বেরোয় পড়ছেন, লগ ইন করেন ঠিক মতো দেখেননি, এই জন্য আপনার ওখান থেকে লগ আউট করে দিয়েছে বা ওটা অফ হয়ে গেছে, অথবা অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে যার কারণে অফ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা জিনিস খেয়াল রাখবেন যারা যারা কাজ করবেন একটা ফোনের মাধ্যমে, যারা 10টা 5টা অ্যাকাউন্টে কাজ করবেন একসাথে, তারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এবং মাঝে মাঝে চেক দিবেন যে এটা ঘুরতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন সেকেন্ড অ্যাকাউন্ট কিন্তু আমার হয়ে গেছে। তো আমার এখন কাজ কি, আমি এখন ফার্স্ট অ্যাকাউন্টটা দেখবো আমার ফার্স্ট অ্যাকাউন্টে ঠিক আছে কিনা। তো দেখেন আমার ফার্স্ট অ্যাকাউন্টে কিন্তু যথারীতি এই যে রোবটটা ঘুরতেছে এবং এখানে কিন্তু কয়েন বাড়তেছে। মনে আছে 10টা কয়েনে শুরু হয়েছিল, এখন কত 111টা কয়েন। তো এভাবে কিন্তু কয়েন বাড়তেছে এবং এখানে বাড়তে থাকুক। আমরা হচ্ছে থার্ড অ্যাকাউন্টে কাজ শুরু করে দেবো। আমাদের ফার্স্ট অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাকাউন্টের কাজ শেষ, এখন আমরা শুরু করবো থার্ড অ্যাকাউন্টের কাজ। তো থার্ড অ্যাকাউন্টের জন্য আমি আবার একটি প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার একটা নিভা ফলোয়ার আমি নিয়ে নিব, এবং আবার একটা নিভা ফলোয়ার আমি নিয়ে নিয়েছি। দেন আমি নিভা ফলোয়ারে ক্লিক করব। তো নিভা ফলোয়ারে নিয়ে নেওয়ার পর আমি এখানে ক্লিক করে দেবো, এবং এখান থেকে আমাকে ক্লিক করে দেওয়ার পরে এই যে অপশনটি নিয়ে আসবে, আবার আমরা গো টু অ্যাপে ক্লিক করব এবং আই রিয়ালাইজতে ক্লিক করে দেবো। দেন সাইন ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপরে দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আমাদেরকে, যেমনটা আমরা আগে দেখেছিলাম। এখানে কিন্তু আমাদের আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা কী করবো, মিনিমাইজ করে আবার ইনস্টাগ্রামে আসবো এবং এসে পূর্বের ন্যায় আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করে নিব। যেহেতু আমরা 5টা করতে পারবো, আমরা 5টা করে নিচ্ছি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাকে কপি করে নিচ্ছি, দেন নেক্সট। আবার স্কিপে ক্লিক করব, স্কিপ। দেন আমি আবার গো টু অ্যাপে ক্লিক করব, এবং দেখেন পূর্বের ন্যায় আমাদের এখানে আবার 10টা অ্যাকাউন্ট চলে আসছে, 10টা কয়েন চলে আসছে অ্যাকাউন্টে, এবং রোবটটা আমাদের স্থির। আমি আবারও রোবটে ক্লিক করে দেবো। করার পর এখান থেকে অ্যান্টি অ্যাক্টিভেট অ্যান্টি ব্লক এটা অফ করে দেবো, কমেন্ট অফ করে দেবো, সিন অফ করে দেবো। এই তিনটা জিনিস অফ করার পর আমরা স্টার্টে ক্লিক করব, দেন চেঞ্জ প্রোফাইলে ক্লিক করব, এবং পূর্বের ন্যায় আমরা আবারও স্টার্টে ক্লিক করে দেবো। তারপরে আমরা পূর্বের ন্যায় আবারও চেক করে আসবো যে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড অ্যাকাউন্টে রানিং হচ্ছে কিনা, রানিং চলতেছে কিনা, সেখান থেকে আমাদের কয়েন মাইনিং হচ্ছে কিনা। তো আমাদের ফার্স্ট অ্যাকাউন্টে মাইনিং হচ্ছে এবং আমাদের সেকেন্ড অ্যাকাউন্টে হয়তো বা মাইনিং হচ্ছে, আমি দেখে আসি একটু। হ্যাঁ, তো আমাদের সেকেন্ড অ্যাকাউন্টটাতে মাইনিং হচ্ছে। তো আমাদের থার্ড অ্যাকাউন্ট আমরা এখন করলাম, এখন আমরা যাবো আবার ফোর্থ অ্যাকাউন্টের কাজ করার জন্য। জি, আবার আমি নেওয়া ফলোয়ারটা পূরণ করে নিচ্ছি, এবং আমি এখান থেকে ভিডিওটা একটু টেনে দিচ্ছি যাতে করে আপনাদের সহজে, কারণ আমি চাচ্ছি না আপনাদেরকে বোর করতে। আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনি কীভাবে একসাথে অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করবেন। তো আমি এখান থেকে টেনে দিচ্ছি, এবং 5টা করার পর আমি মনে করি আপনারা সবাই
খুবই বুদ্ধিমান এবং আপনারা অনেক বেশি স্মার্ট, যার কারণে আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন যে কীভাবে কাজটা কমপ্লিট করতে হয়। তো আমি এখান থেকে আপনাদেরকে বোর করবো না, আমি জাস্ট টেনে দিয়েছি যাতে করে আপনারা পরবর্তীতে এই যে কয়েনটা ক্লেম করার মানে মাইনিং শেষ হওয়ার পরে যে কীভাবে আপনারা ট্রান্সফার করবেন সেই জিনিসটা সহজে দেখতে পারেন। তো এখান থেকে আমি ভিডিওটা টেনে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রোবটটা স্টপ হয়ে গেছে। তার মানে কি আমার এখানে এই অ্যাকাউন্টে আর কোনো কাজ হবে না। এই অ্যাকাউন্টে কিন্তু মাইনিং করার ক্যাপাসিটি শেষ। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এই অ্যাকাউন্টে যে কয়েনগুলো আছে সেগুলো আমরা ট্রান্সফার করে আমাদের মেইন অ্যাকাউন্টে নিয়ে যাব। তো মেইন অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বোনাস 100 কয়েন নিতে হবে। আচ্ছা, বোনাস নেওয়ার জন্য যে আপনারা কোডটা ইউজ করবেন, এই কোডটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা এই ভিডিওটা যখন আপলোড করা হবে প্রথম পিন করা কমেন্টে আপনারা এই কোডটা পেয়ে যাবেন। তো কোডটা ক্লেম করার জন্য আপনারা এই হোম অপশনে ক্লিক করে দেবেন। হোম অপশনে ক্লিক করার পরে আমরা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করব। ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা ফাঁকা ঘর পাবো, এখানে আমরা হচ্ছে আমাদের কোডটা বসাই দেবো, পেস্ট করে দেবো এবং দেন টিক চিহ্নতে ক্লিক করে আমরা সাবমিট ইনভাইট করে ক্লিক করব। আচ্ছা, সাবমিট ইনভাইট করে ক্লিক করার আগে আমরা আবার একবার দেখে আসি আমাদের কয়েন কত ছিল। আমাদের কয়েন ছিল 691। 691 কয়েন ছিল। আমরা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডে যাচ্ছি, আমরা কোডটা বসিয়ে এখন ক্লেম করে দেখবো আমাদের কয়েন বাড়ছে কি না। সাবমিট ইনভাইট কোড দিলাম, এখানে লেখা হচ্ছে কি ইনভাইট কোড সাবমিট সাকসেসফুলি। এখন আমরা ব্যাক আসি এবং দেখেন আমাদের কয়েন কিন্তু বেড়ে 100 বেশি হয়ে গেছে এবং 691 থেকে সোজা 791 হয়ে গেছে। তো এখন আমাদেরকে এই যে কয়েনটা আছে এটা আমাদের মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টটা আমাদের মাদার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আমাদের ওয়ালেট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমাদের ম্যানেজ করে ট্রান্সফার করে নিতে হবে। তার জন্য আমরা কী করব, তার জন্য আমরা এই ট্রান্সফার কয়েনে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের টার্গেট ইউজার নামে একটা অপশন চলে আসছে। এই কোডটাতে আমরা ক্লিক করলে এখানে আমাদের ইউজার নেম বসানো অপশন চলে আসবে। এখানে আমরা আমাদের যে মেইন অ্যাকাউন্ট আছে সেই মেইন অ্যাকাউন্ট ইউজার নেমটা বসাই দেবো এবং তারপরে এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবো। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের মেন অ্যাকাউন্টে চলে আসছে। এখান থেকে আমরা পাবলিকে ক্লিক করে দেবো একটা। পাবলিকে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের মেন অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে এন্টার, এখানে আমাদের কয়েনের অ্যামাউন্টটা দিয়ে দিব। আমরা এখানে 791 এন্টার করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা ট্রান্সফার কয়েনে ক্লিক করবো। তবে ট্রান্সফার কয়েনে ক্লিক করার আগে আমরা মেন অ্যাকাউন্টে গিয়ে দেখে আসবো যে ওখানে কত কয়েন আছে, অর্থাৎ আমরা ওখানে কয়েনটা জমা হয়েছে কিনা এটা আমাদের বুঝতে গেলে আগে দেখতে হবে ওখানে কত কয়েন আছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমার মেন অ্যাকাউন্টে কয়েন আছে 18,686। তো এই কয়েনটা আমরা চেক করবো যে আমাদের মেন অ্যাকাউন্টে আসছে কিনা। 18,686 কয়েন আছে, আমি ট্রান্সফার করলাম। করার পরে দেখেন এখানে জিরো হয়ে গেছে। আইডিয়ালে যে ক্লিক করার পরে আমরা দেখবো এখানে জিরো হয়ে গেছে, দেখছেন জিরো হয়ে গেছে। তো আমরা এখন দেখে আসি আমাদের মেন অ্যাকাউন্টে কয়েনটা যোগ হয়েছে কিনা। আমাদের মেন কয়েনটা ছিল 18,686 কয়েন। অ্যান্ড দেখেন আমাদের মেন কয়েনে কিন্তু কয়েনগুলো ইনক্রিজ হয়ে গেছে। বাকি যে আমরা 791 কয়েন ট্রান্সফার করলাম সেটা কিন্তু চলে আসছে। তো এই ছিল আমাদের কীভাবে কয়েনটা আমরা ট্রান্সফার করব, কীভাবে আমরা ক্লেম করব, কীভাবে আমরা আনলিমিটেড জেনারেট করব। এখন কোথায় আসে, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই একটা অ্যাকাউন্ট থেকে তো মাত্র 791টা কয়েন আসলো, আপনি বলছেন আনলিমিটেড জেনারেট করতে হবে, এটা কীভাবে করবো? তো ভাই একটা অ্যাকাউন্ট থেকে 791টা কয়েন ক্লেম করতে পারছেন, তাই বলে যে এই যে আপনি একদিনে একটা অ্যাকাউন্টই করবেন তা কিন্তু না, আপনাকে একদিনে অনেকগুলো অ্যাকাউন্ট করতে হবে। আপনি টেম্বেলে কাজ করবেন, আপনি যতগুলো অ্যাকাউন্ট করবেন ততগুলো আপনি কয়েন পাবেন। আপনি একটা অ্যাকাউন্টে 791 কয়েন পেয়েছেন, আপনি যদি 100 অ্যাকাউন্ট করেন তাহলে আপনি হিসাব করে দেখেন কত কয়েন পাচ্ছেন। আশা করি এই হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে না, আমার থেকে আপনারা ক্যালকুলেশন অনেক ভালো। সো এই ছিল গাইস আজকের ভিডিও। আশা করি সকলে বুঝতে পারছেন। নিভা কয়েনের সব কিছু আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে চেষ্টা করেছি। আপনারা যদি তারপরও কোনো কিছু বুঝতে অসুবিধা ফিল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই কথাটা আমাকে ইনবক্সে বলবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ইউজার নেম এবং আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন যে আপনি কাজটা বুঝতে পেরেছেন কি বুঝতে পারেননি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।